তুমি কিভাবে পারলে আমাকে কষ্ট দিতে? আমি যে তোমাকে প্রচুর ভালোবাসতাম, জানো প্রিয়। কখনো না তোমাকে ছাড়া অন্য কারো কথা কল্পনাও করিনি। তারপরও তুমি বুঝিয়ে দিলে সব মেয়েরাই এখন থাকতে তৈরি। জানি না কি ভুল কাজ করেছি তোমার কাছে, জানি না তোমার কাছে কত বড় অন্যায় করেছি। তবুও আমি ক্ষমা চেয়েছিলাম, তবুও তুমি আমার থাকলে না। আফসোস তুমিও করবে একদিন, যেদিন আমি থাকবো না। সেদিন তুমি কেঁদে কেঁদে বলবে, কি পেতে গিয়ে কি হারিয়ে ফেলেছি। একদিন আমার লাশ দেখে তোমার বুকের রক্ত ছলকে উঠবে। সেদিন তুমি আমাকে দেখে একটু হলেও আফসোস করবে। ভালোবাসা সে তো আমিও চেয়েছিলাম, কিন্তু পেলাম আর কই? কিভাবে ভালোবাসলে তোমাকে পাবো বলে যে ওই আমি না খুব স্বার্থপর একটা ছেলে, যে আমাকে মূল্য দেয় না তার কাছে আমি ফিরেও তাকাই না। একটা কথা ভাবো তো, যে ছেলেটা তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, আজ সেই ছেলেটা তোমাকে ছাড়া কিভাবে থাকতে পারে? মন সে তো আমারও ছিল, বাট তোমার কারণেই আমার মন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। জান, আমার মতো করে আর কাউকে ঠকিও না তুমি। এটাই তোমার কাছে আমার একান্তভাবে অনুরোধ। মায়াবতী, এখন আমার আর কষ্ট হয় না। তুমি অন্য ছেলের হাত ধরে ঘুরলে আমার আর বুকে ব্যথা ওঠে না। কিন্তু তুমি সুখে থেকো, এটাই আমি চাই, বা ভবিষ্যতেও চাইব। মায়াবতী, তুমি আমার রাত জাগার সঙ্গী ছিলে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমার সঙ্গে পূর্ণিমার চাঁদ দেখবে হাতে হাত রেখে। কথা তুমিও দিয়েছিলে, কিন্তু কথা তুমি রাখতে পারোনি। আর কি করে বোঝাবো আমার মনের কষ্টটা তোমাকে, বলো? আমি জানি না কি অন্যায়ের শাস্তি তুমি আমাকে দিচ্ছ। আমি জানি না কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ। তবে আফসোস, তোমাকে এত ভালোবাসা সত্ত্বেও আমার করে ফেলাম না। পাগলি, তুই ভালো থাকিস, অন্য কোনো ছেলের বুকে মাথা রেখে সুখে শান্তিতে জীবন যাপন করিস। আমার কথা ভুলে যাওয়ার চেষ্টা করিস। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস, কারণ এই হতভাগা ছেলেটি আর তোর পিছু পড়বে না, আর তোর কাছে গিয়ে বারবার বলবে না ভালোবাসি। ভালোবাসি শব্দটা অনেক ছোট, কিন্তু এর মূল্য অনেক বেশি, যা তুই বুঝলি না। এত খারাপ ছেলেটাও তোর জন্য ভালো হয়ে গেছিল, কিন্তু তুই বুঝিয়ে দিলি
ভালো ছেলেদের কখনোই মূল্য নেই এই পৃথিবীতে। যত খুশি খারাপ হতে পারবো, তত মানুষের ভালোবাসা সাপোর্ট পাবো। কারণ খারাপ ছেলেকেই সকলে বুঝিয়ে ভালো করার চেষ্টা করে। বাট এখন থেকে প্রতিজ্ঞা নিচ্ছি, খারাপ হওয়ার পর কখনো ভালো হওয়ার চেষ্টা করব না। কারণ খারাপ আমার জীবনের সঙ্গী হয়ে গেছে। নেশা একটা সময় বহুত করেছি, কিন্তু বিশ্বাস করো প্রিয়, তোমার নেশাতে যেদিন আটকে পড়েছি, সেই দিন আমি নেশা করা ভুলে গেছি। টাকার নেশা কাটানো যায়, মদের নেশা সেও কাটানো যায়, কিন্তু ভালোবাসা ও কোনো মেয়ের নেশা কখনোই তুমি কাটাতে পারবে না। মায়াবতী, আজকে আমি খুব কষ্ট পাচ্ছি, কারণ তোর জন্মদিন যেদিন বলেছিলি যে তোমার জন্মদিনে আমাকে ছাড়া আর কাউকেই প্রথম উইশ করতে দেবে না, তাই দেখ আজ আমার জন্মদিনেও কেউ আমায় উইশ করেনি, শুধু তোর জন্য। হ্যালো বন্ধুরা, লাভার বয় রাহুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এতক্ষণ শুনলে লাভার বয় রাহুলের কিছু মনের কষ্টের কথা। সত্যি কথা বলতে আমিও খুব কষ্ট পেয়েছি এই গল্পটা পড়তে গিয়ে। আমার চোখ দিয়েও জল পড়ে গেছে, সত্যি বলছি। এত ইমোশনাল লাইফ ছিল এই ভিডিওটা। তোমরা মন দিয়ে একটু শুনবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিও শেষে আরও একটা কথা, আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। ধন্যবাদ সকলকে।